2026 সাল কোনো ক্যালেন্ডারের সংখ্যা না, এটা তোমার জন্য একটা ডেডলাইন, একটা অঙ্গীকার। এই সময়ের ভেতর তুমি কতটা বদলাতে পারো, কতটা শিখতে পারো, কতটা সহ্য করতে পারো, সেটাই ঠিক করবে তুমি কোথায় দাঁড়াবে। আজ থেকে প্রতিদিন যদি তুমি নিজেকে একটু ভালো করো, একটু শক্ত করো, একটু সচেতন করো, তাহলে এই সময়টা তোমার পক্ষেই কাজ করবে। মনে রেখো, সফল মানুষের জীবন বাইরে থেকে ঝকঝকে লাগে, কিন্তু ভেতরে ভেতরে সেটা অসংখ্য না বলা যুদ্ধের ফল। তারা একা কেঁদেছে, একা লড়েছে, একা সিদ্ধান্ত নিয়েছে। যখন কেউ বিশ্বাস করেনি, তখন তারা নিজেকেই বিশ্বাস করেছে, আর সেই বিশ্বাসই একদিন প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি সত্যিই জেদ ধরো যে 2026 সালে সফল হবই, তাহলে তোমাকে কিছু জিনিস ছাড়তে হবে। অলসতা ছাড়তে হবে, অপ্রয়োজনীয় আড্ডা ছাড়তে হবে। যারা সবসময় তোমার স্বপ্নকে ছোট করে দেখে, তাদের কথাকে গুরুত্ব দেওয়া ছাড়তে হবে। কারণ সবাই তোমার যাত্রার সঙ্গী না, কেউ কেউ শুধু তোমার শক্তি নষ্ট করার জন্য আসে। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও, আজ আমি যা করব সেটা আমার ভবিষ্যতের জন্য। আজ আমি যে কষ্টটা সহ্য করব সেটা আমার আগামী দিনের হাসির দাম। আজ আমি যে শিখব সেটা কাল আমার অস্ত্র হবে। এইভাবে যদি তুমি প্রতিদিন নিজের সাথে কথা বলো, তাহলে একসময় তোমার ভেতরের ভয়গুলো দুর্বল হয়ে যাবে। কখনো কখনো তুমি নিজেই বুঝতে পারবে না তুমি কতটা বদলে যাচ্ছ, কিন্তু একদিন আয়নায় তাকিয়ে দেখবে তুমি আর আগের সেই মানুষটা না। তোমার চোখে তখন আত্মবিশ্বাস থাকবে, তোমার কথায় দৃঢ়তা থাকবে, তোমার উপস্থিতিতেই মানুষ বুঝবে এই মানুষটা হাল ছাড়ে না। জেদ ধরো, 2026 সালে সফল হবই, কারণ এই জেদই তোমাকে আজ রাতে ঘুমাতে দেরি হরাবে। এই জেদই তোমাকে সকালে তাড়াতাড়ি জাগাবে। এই জেদই তোমাকে ব্যথার মধ্যেও কাজ করতে শেখাবে। আর একদিন এই জেদই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে বলবে, হ্যাঁ, আমি পেরেছি। এখনই সব কিছু পরিষ্কার হবে না, এখনই সব উত্তর পাবে না, কিন্তু পথ চলতে চলতেই উত্তর আসবে, দরজা খুলবে, মানুষ চিনবে, সুযোগ তৈরি হবে। শর্ত একটাই, তুমি থামবে না, তুমি নিজের ওপর বিশ্বাস হারাবে না, তুমি আজকের কষ্টকে আগামী দিনের গল্প বানাতে প্রস্তুত থাকবে। আজ হয়তো তুমি ক্লান্ত, হয়তো মনে হচ্ছে তুমি অনেক পিছিয়ে, হয়তো তোমার চারপাশের মানুষ তোমাকে বোঝাতে চাইছে যে সময় শেষ, সুযোগ শেষ, স্বপ্ন দেখার বয়স শেষ। কিন্তু সত্যিটা হলো, যে মানুষ এখনও জেদ ধরতে পারে তার জন্য কিছুই শেষ হয় না। পৃথিবীর ইতিহাসে যারা কিছু করেছে তারা সবাই একসময় ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিল যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো। সন্দেহ, ভয়, ব্যর্থতা আর উপহাসের মাঝখানে দাঁড়িয়ে তারা একটাই কথা নিজেকে বলেছিল, আমি হার মানব না, আমি থামব না, আমি পারব। আর সেই বিশ্বাসই একদিন তাদের ভাগ্য বদলে দিয়েছে। আজ যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও, দেখবে কত স্বপ্ন তুমি মাঝপথে ছেড়ে দিয়েছ, কত কাজ শুরু করে শেষ করনি, কতবার নিজেকেই নিজে বলেছ, থাক, আমি পারবো না। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্যিই পারোনি, নাকি চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিয়েছ? বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না অক্ষমতার কারণে, ব্যর্থ হয় ধৈর্যের অভাবে। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল চায়, দ্রুত সফলতা চায়, কিন্তু কেউ অপেক্ষা করতে চায় না, কেউ কষ্ট করতে চায় না। আর এখানেই তোমার সুযোগ, কারণ তুমি যদি জেদ ধরো যে 2026 সালে আমি সফল হবই, তাহলে তোমাকে আজ থেকেই অন্যদের থেকে আলাদা হতে হবে। জেদ মানে একগুয়েমি না, জেদ মানে অন্ধভাবে দৌড়ানো না। জেদ মানে হলো, আমি জানি পথ কঠিন, আমি জানি সময় লাগবে, আমি জানি মাঝখানে কষ্ট আসবে, তবুও আমি থামব না। জেদ মানে প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আজ আমি গতকালের চেয়ে এক ধাপ এগোলাম তো? আজ আমি আমার স্বপ্নের জন্য অন্তত 1 ঘন্টা সময় দিলাম তো? কারণ সফলতা কোনো জাদু না, সফলতা প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল। তুমি যদি 2026 সালে সত্যিই সফল হতে চাও, তাহলে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো নিজের ভেতরের অজুহাতগুলোকে চুপ করানো। কারণ অজুহাত খুব বুদ্ধিমান, সে তোমাকে যুক্তি দেবে, সে বলবে আজ না কাল করো, সে বলবে পরিস্থিতি ভালো না, সে বলবে তোমার বয়স কম বা বেশি। কিন্তু মনে রেখো, যে মানুষ অজুহাতকে বন্ধু বানায় সে কখনো সফলতাকে সঙ্গী করতে পারে না। আজ তুমি যে অবস্থায় আছো সেটাই তোমার শেষ পরিচয় না। তুমি আজ যা, 2026 সালে তুমি তার চেয়ে অনেক বড় কিছু হতে পারো, যদি তুমি নিজেকে সময় দাও, শিখতে দাও, গড়তে দাও, নিজেকে ভাঙতে দাও। কারণ গড়ার আগে ভাঙা লাগে,
শক্ত হওয়ার আগে দুর্বল লাগেই। এই কষ্টটাই তোমার প্রশিক্ষণ, এই চাপটাই তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। অনেকে বলে ভাগ্য না থাকলে কিছু হয় না, কিন্তু সত্যি কথা হলো ভাগ্য তাদের পক্ষেই কাজ করে যারা প্রতিদিন নিজেদের ঘষে মেজে প্রস্তুত করে। সুযোগ সবার জীবনে আসে, কিন্তু প্রস্তুত মানুষই সুযোগ চিনতে পারে, বাকিরা সুযোগকে ভয় পায়। তাই আজ যদি তোমার জীবনে সুযোগ কম মনে হয়, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রস্তুত হচ্ছি নাকি শুধু অভিযোগ করছি? তুমি যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, পরিবর্তন কখনো হঠাৎ আসে না। পরিবর্তন আসে নিঃশব্দে, ধীরে ধীরে, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ভেতর দিয়ে। আজ তুমি হয়তো ভাবছো তুমি অনেক পিছিয়ে পড়েছ, অন্যরা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো জীবন কোনো দৌড় না যেখানে সবাই একই লাইনে দাঁড়িয়ে শুরু করে। জীবন এমন একটা পথ যেখানে কেউ আগে হাঁটা শুরু করে, কেউ পরে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছায় তারাই যারা হাঁটা থামায় না। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ না, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের মন। কারণ এই মনই তোমাকে বলে, আজ বাদ দাও, কাল থেকে শুরু করো, এই কাজটা তোমার দ্বারা হবে না, এই সময়টা তোমার জন্য না। কিন্তু খেয়াল করে দেখো, এই মনটাই আবার কখনো কখনো তোমাকে বলে, আর একটু চেষ্টা করো, আর একবার দাও, তুমি পারো, পারতেই হবে। পার্থক্যটা কোথায় জানো? পার্থক্যটা তৈরি হয় তুমি কোন কথাটাকে বিশ্বাস করছো তার ওপর। অনেকেই কঠোর পরিশ্রম করে, কিন্তু সঠিক দিক না জানার কারণে তারা ক্লান্ত হয়ে পড়ে। আবার অনেকে খুব বুদ্ধিমান, কিন্তু পরিশ্রম না করার কারণে তারা মাঝপথে হারিয়ে যায়। সফল হতে হলে দুটোই লাগবে, পরিশ্রম আর দিক নির্দেশনা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি আজ যা করছি সেটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিচ্ছে নাকি শুধু সময় কাটাচ্ছে? এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সময়ও না, সুযোগও না। তাই তোমাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে। কেউ এসে তোমাকে টেনে তুলবে না, কেউ এসে বলবে না চলো তোমার জীবন আমি বদলে দেই। তোমাকে নিজেই নিজের হাত ধরতে হবে, নিজের কাঁধে নিজের দায়িত্ব নিতে হবে। কারণ যেদিন তুমি অন্যের ওপর ভরসা করা বন্ধ করবে, সেদিন থেকেই তুমি ভেতরে ভেতরে শক্ত হতে শুরু করবে। ব্যর্থতা আসবেই, এটা অনিবার্য, কিন্তু ব্যর্থতা তোমার পরিচয় না, ব্যর্থতা তোমার শিক্ষক। তুমি যদি ঠিকভাবে শিখতে পারো, তাহলে প্রতিটা ভুল তোমাকে আগের চেয়ে বুদ্ধিমান বানাবে। যারা সফল তারা ব্যর্থ হয়নি এই ধারণা ভুল, তারা ব্যর্থ হয়েছে বলেই আজ তারা সফল, কারণ তারা প্রতিবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর অভ্যাস তৈরি করেছে। কখনো এমন সময় আসবে যখন তুমি সবকিছু ছেড়ে দিতে চাইবে, যখন মনে হবে এই লড়াইয়ের কোনো মানে নেই। তখন নিজের কাছে একটাই প্রশ্ন রাখবে, আমি কি সত্যিই চেষ্টা শেষ করে ফেলেছি নাকি শুধু ক্লান্ত হয়ে পড়েছি? বেশিরভাগ মানুষ হাল ছাড়ে ক্লান্তির কারণে, অক্ষমতার কারণে না। আর ক্লান্তি বিশ্রামে যায়, হাল ছাড়ায় না। নিজের চারপাশের পরিবেশের দিকে তাকাও, তুমি কার সাথে সময় কাটাচ্ছ, কার কথা শোনো, কার মতো হতে চাও, এই বিষয়গুলো তোমার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে। যারা সবসময় অভিযোগ করে, যারা সব কিছুর মধ্যে নেতিবাচকতা খোঁজে, তাদের থেকে একটু দূরে থাকো। কারণ তারা হয়তো খারাপ মানুষ না, কিন্তু তারা তোমার যাত্রার জন্য ঠিক সঙ্গী না। নিজেকে গড়ার পথে সবচেয়ে কঠিন কাজ হলো ধৈর্য রাখা। তুমি আজ বীজ বপন করবে, ফল পাবে অনেক পরে। মাঝখানে এমন সময় আসবে যখন কিছুই ঘটছে না বলে মনে হবে, কিন্তু ঠিক সেই সময়ই ভিতরে ভিতরে শিকড় তৈরি হচ্ছে। যারা এই সময়টা সহ্য করতে পারে না, তারাই মাঝপথে সরে যায়। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো, তাহলে বাইরের মানুষের অবিশ্বাস তোমাকে আর আঘাত করতে পারবে না। আজ কেউ তোমাকে ছোট করে দেখলে মনে রেখো, তারা তোমার শেষ সংস্করণটা দেখেনি। তোমার কাজ হলো নিজের উন্নত সংস্করণটা তৈরি করা। মানুষের কাজ হলো সেটা দেখে অবাক হওয়া। নিজের জন্য নিয়ম বানাও, শৃঙ্খলা তৈরি করো। কারণ অনুপ্রেরণা সব দিন থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে কাজ থামবে না। যেদিন মন চাইবে না, সেদিনও তুমি কাজ করবে। এই অভ্যেসটাই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। কখনো কখনো একা চলতে হবে, একা সিদ্ধান্ত নিতে হবে, একা কষ্ট সহ্য করতে হবে। এই একাকিত্বকে ভয় পেও না, কারণ এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। যখন তুমি নিজের সাথে থাকতে শিখবে, তখন তুমি আর কাউকে ছাড়া অসম্পূর্ণ মনে করবে না। মনে রেখো, বড় কিছু অর্জন করতে হলে পুরনো কিছু ছাড়তে হয়। পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো সীমাবদ্ধ ধারণা সব কিছুই একসময় বোঝা হয়ে দাঁড়ায়। সাহস করে এগুলো নামিয়ে রাখো, হালকা হও, সামনে তাকাও। আজ তুমি যা শিখছো, যা সহ্য করছো, যা ত্যাগ করছো, সব কিছু একদিন অর্থবহ হবে। হয়তো আজ কেউ দেখছে না, কেউ বুঝছে না, কিন্তু ভবিষ্যতে মানুষ জিজ্ঞেস করবে তুমি এটা কিভাবে করলে।
আর তখন তুমি বুঝবে এই নীরব সংগ্রামটাই ছিল তোমার শক্তি। সবাই বড় মঞ্চে উঠতে চায়, সবাই আলো চায়, কিন্তু কেউ অন্ধকারে কাজ করতে চায় না। তুমি যদি অন্ধকারে কাজ করতে পারো, আলো একদিন নিজেই তোমাকে খুঁজে নেবে। এই পথ সহজ না, কিন্তু সম্ভব। প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করো। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু থেমো না। কারণ যে মানুষ থামে না, তাকে শেষ পর্যন্ত কেউ থামাতে পারে না। এই যাত্রা এখনও অনেক বাকি, আরও বাস্তব কথা, আরও গভীর প্রস্তুতি সামনে আছে। এটাই শেষ না, এটা কেবল দ্বিতীয় ধাপ। এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে। সবাই তোমার জন্য হাততালি দেবে না, বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দই করবে না। কারণ তুমি যখন বদলাতে শুরু করো, তখন তুমি তাদের আরাম নষ্ট করো। তুমি যখন নিয়ম মেনে চলতে শুরু করো, তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে পড়ে। তাই তারা হয়তো হাসবে, উপহাস করবে, বলবে এত সিরিয়াস হওয়ার দরকার কি। কিন্তু মনে রেখো, তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না। তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। এই জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা না, সময়। টাকা আবার আসতে পারে, সুযোগ আবার তৈরি হতে পারে, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। আজ তুমি যে 1 ঘন্টা নষ্ট করছো, সেটা আসলে ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে। আবার আজ তুমি যে 1 ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ, সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করছে। পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল। অনেকেই বলে আমি কাল থেকে ঠিক হয়ে যাব। এই কাল শব্দটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। কাল মানে কখনো না। যারা সত্যিই জীবন বদলায়, তারা আজ থেকেই শুরু করে। এমনকি শুরুটা যদি খুব ছোটও হয়। প্রতিদিন নিজেকে বলো না আজ অনেক কিছু করব, বরং বলো আজ অন্তত একটা কাজ ঠিকভাবে করব। ছোট জয়গুলোই একদিন বড় বিশ্বাস তৈরি করে। নিজের ওপর শাসন না থাকলে প্রতিভা কোনো কাজে আসে না। তুমি যতই মেধাবী হও, যতই স্বপ্নবান হও, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে। কখন ঘুমাবে, কখন উঠবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে, এই সিদ্ধান্তগুলো যদি তুমি নিজে না নাও, তাহলে জীবন তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। আর সেই সিদ্ধান্তগুলো খুব একটা তোমার পক্ষে যাবে না। একটা সময় আসবে যখন অনুপ্রেরণা কাজ করবে না। তখন কোনো ভিডিও, কোনো কথা, কোনো উক্তি তোমাকে আর নড়াতে পারবে না। ঠিক সেই সময়ই আসল পরীক্ষা। তখন তোমাকে চলতে হবে শুধু অভ্যাসের জোরে। যারা এই পর্যায়টা পার হতে পারে, তারাই সত্যিকারের শক্ত মানুষে পরিণত হয়। বাকিরা আবার শুরুর জায়গায় ফিরে যায়। ভবিষ্যৎ কোনো কাকতলীয় ঘটনা না, ভবিষ্যৎ পরিকল্পনার ফল। তুমি যদি জানো না তুমি 5 বছর পরে কোথায় থাকতে চাও, তাহলে নিশ্চিত থাকো তুমি এমন কোথাও থাকবে যেখানে তুমি নিজেই থাকতে চাওনি। তাই স্বপ্নকে অস্পষ্ট রাখো না, পরিষ্কার করো, লিখে রাখো, ভেঙে ভেঙে লক্ষ্য বানাও। বড় লক্ষ্য ভয়ের, কিন্তু ছোট ছোট লক্ষ্য কাজের। এই পথে চলতে গিয়ে তুমি অনেক কিছু হারাবে। কিছু বন্ধু হারাবে, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু অভ্যাস আর তোমার সাথে মানাবে না। এটা স্বাভাবিক। তুমি যদি সব কিছু আগের মতো রাখতে চাও, তাহলে তুমি নিজেকে নতুনভাবে গড়তে পারবে না। পরিবর্তনের দাম আছে, আর সেই দাম দিতে যারা রাজি, তারাই সামনে যায়। কখনো কখনো তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। আগের যেসব জিনিসে আনন্দ পেতে, সেগুলো আর টানবে না। আগের যেসব কথা শুনে রেগে যেতে, সেগুলো এখন আর গায়ে লাগবে না। এটা কোনো অস্বাভাবিকতা না, এটা পরিণতির লক্ষণ। তুমি ধীরে ধীরে বুঝতে শিখছো সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো জরুরি না। ভুল সিদ্ধান্ত হবে, ভুল মানুষে বিশ্বাস হবে, ভুল পথে কিছু সময় নষ্ট হবে, কিন্তু এগুলো তোমাকে থামানোর কারণ না। পার্থক্যটা তৈরি হয় এখানে। কেউ ভুল থেকে শিক্ষা নেয়, কেউ ভুলকে অজুহাত বানায়। তুমি কোন দলে থাকবে, সেটা তোমার আজকের সিদ্ধান্ত ঠিক করবে। নিজেকে সবসময় ব্যস্ত দেখানোর দরকার নেই, দরকার ফল দেখানোর। অনেক মানুষ সারাদিন দৌড়ায়, কিন্তু কোথাও পৌঁছায় না। আবার কেউ চুপচাপ কাজ করে, আর একদিন সবাই দেখে সে অনেক দূরে চলে গেছে। নীরবে উন্নতি করো, কথা কম, কাজ বেশি। একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নাও, এই যাত্রায় কেউ এসে তোমাকে উদ্ধার করবে না। এটা সিনেমা না, এখানে নায়কও তুমি, লড়াইটাও তোমার, আর উদ্ধারও তোমাকেই করতে হবে। এই উপলব্ধিটাই মানুষকে ভিতর থেকে শক্ত করে দেয়। যেদিন তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখো, সেদিন তুমি নিজের চোখে নিজের মূল্য বাড়াও। আবার যেদিন তুমি নিজেকেই কথা দিয়ে ভেঙে ফেলো, সেদিন নিজের উপর বিশ্বাস একটু একটু করে নষ্ট করো। তাই ছোট হলেও নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙো না। এই পথ দীর্ঘ, একঘেয়ে, ক্লান্তিকর। এখানে প্রতিদিন কোনো চমক থাকবে না। বেশিরভাগ দিনই সাধারণ, সাদামাটা, নীরব। কিন্তু এই সাধারণ দিনগুলোর ভেতর দিয়েই অসাধারণ ভবিষ্যৎ তৈরি হয়। যারা শুধু উত্তেজনা খোঁজে, তারা মাঝপথেই হারিয়ে যায়। একদিন আসবে যখন মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করবে। তারা বলবে তুমি অনেক বদলে গেছো। তখন গর্ব করবে না, তর্ক করবে না, শুধু মনে মনে বলবে হ্যাঁ, কারণ আমি হাল ছাড়িনি।
এই পর্যায়টা তোমার ভিত শক্ত করছে। সামনে আরও চাপ আসবে, আরও দায়িত্ব আসবে, আরও বড় পরীক্ষা আসবে, কিন্তু তুমি তখন আর আগের মতো ভেঙে পড়বে না, কারণ তুমি নিজেকে তৈরি করে ফেলেছ। এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, সবাই তোমার জন্য হাততালি দেবে না, বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দই করবে না। কারণ তুমি যখন বদলাতে শুরু করো তখন তুমি তাদের আরাম নষ্ট করো। তুমি যখন নিয়ম মেনে চলতে শুরু করো তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে পড়ে। তাই তারা হয়তো হাসবে, উপহাস করবে, বলবে এত সিরিয়াস হওয়ার দরকার কি। কিন্তু মনে দেখো, তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না, তোমার দায়ভার তোমাকেই নিতে হবে। এই জীবনে সবচেয়ে দামি জিনিস টাকা না, সময়। টাকা আবার আসতে পারে, সুযোগ আবার তৈরি হতে পারে, কিন্তু নষ্ট হয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। আজ তুমি যে 1 ঘন্টা নষ্ট করছো সেটা আসলে ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে। আবার আজ তুমি যে 1 ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করছে। পার্থক্যটা খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল। অনেকেই বলে আমি কাল থেকে ঠিক হয়ে যাব। এই কাল শব্দটাই মানুষের সবচেয়ে বড় শত্রু। কাল মানে কখনো না। যারা সত্যিই জীবন বদলায় তারা আজ থেকেই শুরু করে, এমনকি শুরুটা যদি খুব ছোটও হয়। প্রতিদিন নিজেকে বলো না আজ অনেক কিছু করব, বরং বলো আজ অন্তত একটা কাজ ঠিকভাবে করব। ছোট জয়গুলোই একদিন বড় বিশ্বাস তৈরি করে। নিজের উপর শাসন না থাকলে প্রতিভা কোনো কাজে আসে না। তুমি যতই মেধাবী হও, যতই স্বপ্নবান হও, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করবে। কখন ঘুমাবে, কখন উঠবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে, এই সিদ্ধান্তগুলো যদি তুমি নিজে না নাও তাহলে জীবন তোমার হয়ে সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তগুলো খুব একটা তোমার পক্ষে যাবে না। একটা সময় আসবে যখন অনুপ্রেরণা কাজ করবে না, তখন কোনো ভিডিও, কোনো কথা, কোনো উক্তি তোমাকে আর নড়াতে পারবে না। ঠিক সেই সময়ই আসল পরীক্ষা। তখন তোমাকে চলতে হবে শুধু অভ্যাসের জোরে। যারা এই পর্যায়টা পার হতে পারে তারাই সত্যিকারের শক্ত মানুষে পরিণত হয়, বাকিরা আবার শুরুর জায়গায় ফিরে যায়। ভবিষ্যৎ কোনো কাকতালীয় ঘটনা না, ভবিষ্যৎ পরিকল্পনার ফল। তুমি যদি জানো না তুমি 5 বছর পরে কোথায় থাকতে চাও, তাহলে নিশ্চিত থাকো তুমি এমন কোথাও থাকবে যেখানে তুমি নিজেই থাকতে চাওনি। তাই স্বপ্নকে অস্পষ্ট রাখো না, পরিষ্কার করো, লিখে রাখো, ভেঙে ভেঙে লক্ষ্য বানাও। বড় লক্ষ্য ভয়ের, কিন্তু ছোট ছোট লক্ষ্য কাজের। এই পথে চলতে গিয়ে তুমি অনেক কিছু হারাবে, কিছু বন্ধু হারাবে, কিছু সম্পর্ক বদলে যাবে, কিছু অভ্যাস আর তোমার সাথে মানাবে না। এটা স্বাভাবিক। তুমি যদি সব কিছু আগের মতো রাখতে চাও তাহলে তুমি নিজেকে নতুনভাবে গড়তে পারবে না। পরিবর্তনের দাম আছে, আর সেই দাম দিতে যারা রাজি তারাই সামনে যায়। কখনো কখনো তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। আগের যেসব জিনিসে আনন্দ পেতে সেগুলো আর টানবে না, আগের যেসব কথা শুনে রেগে যেতে সেগুলো এখন আর দায়ে লাগবে না। এটা কোনো অস্বাভাবিকতা না, এটা পরিণতির লক্ষণ। তুমি ধীরে ধীরে বুঝতে শিখছ সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো জরুরি না। ভুল সিদ্ধান্ত হবে, ভুল মানুষে বিশ্বাস হবে, ভুল পথে কিছু সময় নষ্ট হবে, কিন্তু এগুলো তোমাকে থামানোর কারণ না। পার্থক্যটা তৈরি হয় এখানে। কেউ ভুল থেকে শিক্ষা নেয়, কেউ ভুলকে অজুহাত বানায়। তুমি কোন দলে থাকবে সেটা তোমার আজকের সিদ্ধান্ত ঠিক করবে। নিজেকে সবসময় ব্যস্ত দেখানোর দরকার নেই, দরকার ফল দেখানোর। অনেক মানুষ সারাদিন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছায় না। আবার কেউ চুপচাপ কাজ করে আর একদিন সবাই দেখে সে অনেক দূরে চলে গেছে। নীরবে উন্নতি করো, কথা কম, কাজ বেশি। একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নাও, এই যাত্রায় কেউ এসে তোমাকে উদ্ধার করবে না। এটা সিনেমা না, এখানে নায়কও তুমি, লড়াইটাও তোমার, আর উদ্ধার তোমাকেই করতে হবে। এই উপলব্ধিটাই মানুষকে ভিতর থেকে শক্ত করে দেয়। যেদিন তুমি নিজের কাছে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখো, সেদিন তুমি নিজের চোখে নিজের মূল্য বাড়াও। আবার যেদিন তুমি নিজেকেই কথা দিয়ে ভেঙে ফেলো, সেদিন নিজের উপর বিশ্বাস একটু একটু করে নষ্ট করো। তাই ছোট হলেও নিজের সাথে করা প্রতিশ্রুতি ভেঙো না। এই পথ দীর্ঘ, একঘেয়ে, ক্লান্তিকর। এখানে প্রতিদিন কোনো চমক থাকবে না। বেশিরভাগ দিনই সাধারণ, সাদামাটা, নীরব। কিন্তু এই সাধারণ দিনগুলোর ভেতর দিয়েই অসাধারণ ভবিষ্যৎ তৈরি হয়। যারা শুধু উত্তেজনা খোঁজে তারা মাঝপথেই হারিয়ে যায়। একদিন আসবে যখন মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করবে। তারা বলবে তুমি অনেক বদলে গেছো। তখন গর্ব করবে না, তর্ক করবে না, শুধু মনে মনে বলবে হ্যাঁ, কারণ আমি হাল ছাড়িনি। এই পর্যায়টা তোমার ভিত শক্ত করছে। সামনে আরও চাপ আসবে, আরও দায়িত্ব আসবে, আরও বড় পরীক্ষা আসবে, কিন্তু তুমি তখন আর আগের মতো ভেঙে পড়বে না, কারণ তুমি নিজেকে তৈরি করে ফেলেছো।
এই পর্যায়ে এসে তোমাকে বুঝতে হবে নেতৃত্ব মানে অন্যদের উপর ক্ষমতা না, নেতৃত্ব মানে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। যে মানুষ নিজেকে সময় মতো শাসন করতে পারে না, সে কখনো অন্যের জন্য উদাহরণ হতে পারে না। তুমি যখন নিজের দায়িত্ব নিজে নিতে শেখো, তখনই তুমি ধীরে ধীরে নেতা হয়ে ওঠো, এমনকি তুমি সেটা চাও বা না চাও। অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে, কেউ সুযোগ দেবে, কেউ সামনে এগিয়ে দেবে, কেউ স্বীকৃতি দেবে। কিন্তু বাস্তব জীবন এমন না। এখানে জায়গা নেওয়া লাগে, অনুমতি নয়। তুমি যদি প্রস্তুত হও তাহলে জায়গা তৈরি হবে, আর যদি প্রস্তুত না হও তাহলে সুযোগ চোখের সামনে দিয়েও চলে যাবে। সিদ্ধান্ত নেওয়ার সাহস খুব গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্ত নেওয়া ভয়ঙ্কর না, সিদ্ধান্ত না নেওয়াটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ সিদ্ধান্ত না নিলে সময় চলে যায়, আর সময় গেলে আর কিছুই থাকে না। তুমি যখন সিদ্ধান্ত নাও তখন অন্তত তুমি চলতে শুরু করো। পথের মাঝখানে ভুল বুঝলে দিক বদলানো যায়, কিন্তু দাঁড়িয়ে থাকলে কিছুই বদলায় না। এই সময়টাতে অনেকেই তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে। তারা বলবে এটা ঝুঁকিপূর্ণ, এটা অবাস্তব, এটা খুব কঠিন। কিন্তু মনে রেখো, তারা তোমার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়নি। তাদের ভয় তোমার পথ নির্ধারণ করতে পারে না। তোমার কাজ হলো শোনা, কিন্তু নিজের বিবেক দিয়ে বিচার করা। নেতৃত্ব মানে সব কিছু জানা না, নেতৃত্ব মানে শেখার মানসিকতা রাখা। তুমি যদি মনে করো তুমি সব জানো, সেদিন থেকেই তোমার পতন শুরু। প্রতিদিন নিজেকে ছাত্র মনে করো। যে যত শিখতে পারে সে তত দূরে যেতে পারে। এই পথে চলতে গেলে তোমাকে কঠোর হতে হবে, বিশেষ করে নিজের ব্যাপারে। নিজের ভুলকে ঢেকে রাখো না, নিজেকে ছাড় দিও না, নিজের অজুহাত নিজেই ধরো। অন্যের ভুল ক্ষমা করা সহজ, কিন্তু নিজের ভুলকে সোজা চোখে দেখা কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে বড় করে। একটা সময় আসবে যখন তুমি বুঝবে সবাইকে খুশি রাখা অসম্ভব। তুমি যেদিকেই যাও কেউ না কেউ অসন্তুষ্ট হবেই। তাই সবার পছন্দ হওয়ার চেষ্টা ছেড়ে দাও, সঠিক হওয়ার চেষ্টা করো। সঠিক সিদ্ধান্ত অনেক সময় জনপ্রিয় হয় না, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সম্মান এনে দেয়। নিজের সীমা নিজে ঠিক করো। কে তোমার সময় নেবে, কে তোমার শক্তি নেবে, কে তোমার মনোযোগ পাবে, এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ। সীমা না থাকলে মানুষ তোমাকে ব্যবহার করবে, আর তুমি বুঝতেও পারবে না কখন তুমি ক্লান্ত হয়ে গেছো। এই স্তরে এসে তুমি আর শুধু নিজের জন্য কাজ করছো না, তুমি অজান্তেই অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠছ। কেউ হয়তো চুপচাপ তোমাকে দেখছে, তোমার ধৈর্য শিখছে, তোমার নিয়ম শিখছে। এই দায়িত্বটা হালকা না। তুমি যা করো সেটাই তোমার পরিচয়। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিছু দরজা বন্ধ করতে হবে, কিছু মানুষকে দূরে রাখতে হবে, কিছু আরাম ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্তগুলো রাতের ঘুম কেড়ে নেবে, কিন্তু সকালে তোমাকে শক্ত করবে। সহজ পথ শান্তি দেয়, কঠিন পথ সম্মান তৈরি করে। নিজের ভেতরের নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ। শর্টকাট হয়তো দ্রুত কিছু দেবে, কিন্তু ভিত নষ্ট করে দেবে। ভিত নষ্ট হলে উপরে যাই বানাও একদিন ভেঙে পড়বেই। ধীরে চললেও সোজা পথে চলো। এই সময় তোমার কথার চেয়ে তোমার কাজ বেশি কথা বলবে। তুমি কি বলছো সেটা মানুষ ভুলে যাবে, কিন্তু তুমি কি করছো সেটা তারা মনে রাখবে। তাই প্রতিশ্রুতি কম দাও, ফল বেশি দেখাও। নেতৃত্ব মানে সবসময় সামনে থাকা না, কখনো কখনো পেছনে থেকে অন্যদের এগিয়ে যেতে দেওয়াও নেতৃত্ব। অহংকার নয়, দায়িত্বই এখানে আসল। একদিন তুমি বুঝবে তুমি আর পরিস্থিতির শিকার না, তুমি পরিস্থিতির নির্মাতা হয়ে উঠছো। সমস্যা এখনও আছে, কিন্তু তুমি আর ভয় পাও না, কারণ তুমি জানো সমাধান খোঁজার ক্ষমতা তোমার আছে। এই অংশের শেষে এসে একটা কথা পরিষ্কার, তুমি আর আগের মানুষটা নও। তোমার চিন্তা, সিদ্ধান্ত, সহ্য শক্তি সব কিছু বদলেছে, আর এই বদলটাই তোমাকে সামনে নিয়ে যাচ্ছে। এখনও পথ শেষ না, সামনে আছে নিজের পরিচয় চূড়ান্ত করা, ফলাফল সামলানো, সাফল্যের পর নিজেকে ঠিক রাখা, যেটা খুব কম মানুষ পারে। আগে তুমি দৌড়াচ্ছিলে শুধু টিকে থাকার জন্য, এখন মানুষ তোমাকে লক্ষ্য করতে শুরু করবে। আগে কেউ গুরুত্ব দিত না, এখন কেউ কেউ শুনতে চাইবে। এই জায়গাটা খুব সংবেদনশীল, কারণ এখানে অনেকেই নিজের আসল পথ হারিয়ে ফেলে। কষ্টের সময় মানুষ ভেঙে পড়ে, কিন্তু সফলতার সময় মানুষ বেশি ভুল করে। ফল আসতে শুরু করলে মনে হতে পারে এবার বুঝি সব সহজ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো সহজ হওয়া মানেই ঝুঁকি বাড়া। কারণ তখন শত্রু আর বাইরে থাকে না, শত্রু হয় ভেতরের অহংকার। নিজেকে বড় ভাবা শুরু করলে শেখা বন্ধ হয়ে যায়, আর শেখা বন্ধ হলেই উন্নতি থেমে যায়। এই সময়টাতে সবচেয়ে জরুরি হলো মাটিতে পা রেখে চলা। তুমি যা অর্জন করেছো সেটা একদিনে আসেনি, এর পেছনে ছিল অসংখ্য সাধারণ দিন, ক্লান্ত রাত, একা লড়াই। এটা ভুলে গেলে তুমি নিজের শেকড় কেটে ফেলবে। শেকড় কাটা গাছ যত উঁচুই হোক, ঝড়ে পড়বেই। মানুষ এখন তোমার কাছ থেকে পরামর্শ চাইবে, মতামত চাইবে, হয়তো অনুসরণও করবে। এই দায়িত্বটা হালকা না। তুমি কি বলছো, কি করছো, সব কিছুই এখন অন্যদের ওপর প্রভাব ফেলবে। তাই আরও সচেতন হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে। এই পর্যায়ে অনেকেই নিজের পরিচয়কে ফলাফলের সাথে জুড়ে ফেলে। তারা ভাবে আমি যা পেয়েছি সেটাই আমি। এটা বড় ভুল।
ফলাফল আসবে যাবে, কিন্তু তুমি কে এই প্রশ্নের উত্তর যদি শুধু অর্জনের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে একদিন কিছু হারালে তুমি ভেঙে পড়বে। নিজের পরিচয় তৈরি করো মূল্যবোধের ওপর, চরিত্রের ওপর, আচরণের ওপর। এই সময়কাতে পুরনো অভ্যাসগুলো আবার ফিরে আসার চেষ্টা করবে। একটু ঢিল দিলে চলবে, একটু দেরি করলে ক্ষতি নেই, এই ধরনের চিন্তা মাথায় আসবে। এখানেই নিজেকে ধরতে হবে, কারণ ধারাবাহিকতা হারালে পতন খুব নীরবে শুরু হয়। মানুষ টের পায় যখন অনেক দেরি হয়ে যায়। নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি কেন এই পথ বেছে নিয়েছিলাম। উদ্দেশ্য পরিষ্কার না থাকলে সাফল্য ফাঁকা লাগে। উদ্দেশ্যই তোমাকে সোজা রাখে যখন চারপাশে বাহবা আর প্রলোভন থাকে। এই সময়টাতে সমালোচনা নতুন রূপ নেয়। আগে মানুষ তোমাকে ছোট করত, এখন কেউ কেউ ঈর্ষা করবে। কেউ তোমার অর্জনকে খাটো করবে, কেউ বলবে ভাগ্য ভালো ছিল। এতে রাগ করো না, আবার নিজেকে প্রমাণ করতেও যেও না। নীরব ধারাবাহিকতাই এখানে সবচেয়ে শক্ত উত্তর। নিজের সময় ব্যবস্থাপনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন তোমার সামনে আরও সুযোগ, আরও আমন্ত্রণ, আরও ব্যস্ততা আসবে, কিন্তু সব কিছু গ্রহণ করলে তুমি নিজের মূল কাজ হারাবে। বেছে নিতে শেখো, না বলতে শেখো। সব দরজা দিয়ে ঢুকতে নেই। এই পর্যায়ে শরীর আর মনকে অবহেলা করলে বড় মূল্য দিতে হয়। আগে কষ্ট করে কাজ করেছ, এখন টিকে থাকার জন্য সুস্থ থাকা জরুরি। বিশ্রাম, নিয়ম, ভারসাম্য, এই তিনটে বিষয় উপেক্ষা করলে অর্জনও বোঝা হয়ে যাবে। একদিন তুমি বুঝবে তুমি এখন অন্যদের মতো ভাবছ না। আগে যেটা তোমাকে উত্তেজিত করত, এখন সেটা আর টানে না। তুমি স্থির হতে শিখছ। এই স্থিরতাই পরিণতির চিহ্ন। এই সময়টাতে কৃতজ্ঞতা খুব দরকার। যারা পাশে ছিল, যারা বিশ্বাস করেছে, এমনকি যারা বিশ্বাস করেনি, সবাই তোমার গল্পের অংশ। কৃতজ্ঞ মানুষ কখনো খালি হয় না। নিজেকে বারবার মনে করিয়ে দাও, এই যাত্রা এখানেই শেষ না। আজ যা পেয়েছ সেটা আগামী দিনের ভিত্তি মাত্র। থেমে গেলে তুমি নিজেকেই ছোট করবে। এই স্তরে এসে তুমি আর শুধু স্বপ্ন দেখা মানুষ না, তুমি দায়িত্বশীল নির্মাতা। তোমার সিদ্ধান্ত এখন শুধু তোমাকে না, অন্যদেরও প্রভাবিত করবে। এই বোঝাটাই তোমাকে আরও পরিণত করবে। শেষ পর্যন্ত একটা কথাই সত্য, নিজেকে গড়ার কাজ কখনো শেষ হয় না। তুমি যত এগোবে তত নতুন সীমা দেখবে, আর এই সীমাগুলো ভাঙার জন্য আবার নতুন শক্তি লাগবে। পৃথিবীতে আর 10টা মানুষকে ওপরওয়ালা 24 ঘন্টাই দিয়েছেন। যারা সফল তাদের কাছেও 24 ঘন্টা, যারা বিফল তাদের কাছেও 24 ঘন্টা, যাতে কেউ অজুহাত দিতে না পারে। এমনটা নয় যে তোমার ক্ষেত্রে নাইনসাফি করা হয়েছে। হতে পারে তুমি কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করেছো। তাহলে তোমাকে বলি, শোনো, এটা তোমার জন্য সবথেকে বড় পজিটিভ দিক, কারণ তোমার গল্পটা অন্যভাবে প্রকাশ পাবে। যখন তুমি কোনো মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো, বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো, তখন তোমার গল্পটা শুধুমাত্র গল্প নয়, তখন তোমার গল্পটা আর 10টা মানুষের জীবনে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়। তুমি কি চাও না তোমার গল্পের দ্বারা আর 10টা মানুষ মোটিভেট হোক, নিজের জীবনকে সুন্দর করুক, নিজের জীবনকে আরও বেটার তৈরি করুক? তুমিও কারোর ইন্সপিরেশন হয়ে ওঠো। তাহলে কেন মনে করছো যে এখানেই আমার জীবন শেষ? না, মোটেই এমনটা নয়। যেখানে সমাপ্তি ভাবছো সেখান থেকেই শুরু। চেষ্টা করতে হবে, লড়তে হবে, নিজের লড়াইটা জারি রাখতে হবে। যদি মাঠে তুমি ভালো পারফরমেন্স দিতে পারো, তাহলে তোমার জন্য হাততালি বাজানো মানুষের অভাব হবে না। শুধু তোমার নিজের জীবনে তোমাকে ভালো খেলতে হবে। খারাপ সময় আসবে, অনেক সময় অনেক ইনজুরি হয়, কিন্তু এগুলো থেকে নিজেকে রিকভার করতে হবে। নিজেই নিজেকে বলতে হবে, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে আমি পারবো। আমি আমার আগামী দিনগুলোকে নিজের মতো করে কাটাবো, যেমনভাবে কাটালে আমি সমস্ত কিছু পাই, যেমনভাবে কাটালে আমার জীবনটা সুন্দর হয়। আমি জানি না কী কারণে তোমার মন খারাপ, আমি জানি না কী কারণে তুমি নিজেকে ছোট ভাবো, আমি জানি না কী কারণে তুমি নিজেকে বলো যে আমার জীবনটা শেষ, কিন্তু এটুকু বলতে পারি, তোমার জীবন শেষ নয়। যেখানে মানুষের মৃত্যুতে জীবন শেষ হয় না, সেখানে তুমি এখনও জীবিত আছো। হতে পারে খারাপ সময় এসেছে, তোমাকে কিছুটা দুর্বল করে দিয়ে গিয়েছে, কিন্তু এই দুর্বলতাকে তুমি কাটিয়ে উঠতে পারো। নিজের অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে বেটার করতে পারো। এটা তোমার চিন্তাভাবনার উপরে নির্ভর করছে যে তোমার জীবনে খারাপ সময় আসার পরে তোমার সিদ্ধান্ত কেমন হবে। সাধারণত মানুষের জীবনে খারাপ সময়, কঠিন সময় বা দুঃখ কষ্টের সময় পার হওয়ার পরে মানুষ দুটি পথ বেছে নেয়। একটি নেশাগ্রস্ত হয়ে পড়ে, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নিজেই নিজের ধ্বংসের কারণ হয়। আরেকটি হচ্ছে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা চালায়, নিজের জীবনকে আরও বেটার করার চেষ্টা চালায়। তুমি কোনটাকে বেছে নেবে? তুমি কোনটাকে বেছে নেবে, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত।
আর নিজের সিদ্ধান্ত নেয়ার সময় নিজের সাথে নাইনসাফি করো না। নিজের বিষয়ে নেগেটিভ বলে বা ভেবে এমনটা ধারণা রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না। এমন ধারণা মোটেই রাখা যাবে না যে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে, আমার জীবন আর আগের মতো নেই, আমার জীবনে আর কোনো কিছুই হওয়া সম্ভব নয়। যদি তুমি চাও তাহলে তোমার আগামী দিনগুলো একটা অন্যরকম গল্প হয়ে উঠতে পারে। যদি তুমি চাও তাহলে যে খারাপ দিনগুলো তুমি দেখেছো সেগুলো আর তোমার জীবনে রিপিট নাও হতে পারে। তোমার কাছে সুযোগ আছে, তোমার কাছে সমস্ত সুবিধে আছে, এই সব কিছুকে কাজে লাগাও। আমার জীবন ধ্বংস, আমি ব্যর্থ, এমনটা ভেবে নিজেকে আরও মানসিকভাবে দুর্বল করতে যেও না। তোমার দ্বারা হবে না, এটা তোমার জীবনের তোমার সবথেকে বড় ভ্রান্ত ধারণা। তোমার দ্বারাই হবে, শুধু তোমাকে চেষ্টা চালাতে হবে, নিজের তরফ থেকে 100% দিতে হবে, আর নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে। দেখো, আমি নিজেও আমার জীবনে অনেকবার এমনটা মনে করেছি। দেখুন, খারাপ পরিস্থিতি আসবে, খারাপ সময় আসবে, খারাপ পরিস্থিতি, খারাপ সময় এগুলো মানুষের জীবনে আসবে, কিন্তু এগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, বরং এগুলো আপনাকে আরও বেশি মজবুত বানাতে আসে। আপনার খারাপ সময়গুলো আপনাকে আরও বেশি মোটিভেট করতে আসে, আপনাকে বোঝাতে আসে যে এখনও অনেক কিছু করার বাকি আছে। জীবন অনেক ক্ষেত্রে আপনার পরীক্ষা নেবে, এবং সেই পরীক্ষাগুলোর মধ্যে সবথেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখনই সময় আপনার বিপক্ষে যাবে, যখনই সব কিছু খারাপভাবে চলতে থাকবে, যখনই কোনো কিছু মনের মতো হবে না, যখনই মনে এমনটা আসবে যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার জীবনটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, তখনই তো ধৈর্য ধরার প্রয়োজনীয়তা আছে। ধৈর্যের থেকে পাওয়ারফুল জিনিস এ পৃথিবীতে কিছু আছে কি না আমার জানা নেই। পৃথিবীতে সফলতা বলো, শান্তি বলো, সুখ বলো, যাই বলো না কেন, সব কিছুর সাথে এই ধৈর্য শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। যদি তুমি তোমার জীবনকে সুন্দর করতে চাও, যদি তুমি শান্তিতে জীবন কাটাতে চাও, তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। আর যদি সুখকে তুমি তোমার নিজের জীবনের অংশ বানাতে চাও, তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি তো মনে করি এ পৃথিবীতে সবথেকে শক্তিশালী তারা যারা ধৈর্য ধরে, যারা ধৈর্যশীল, যারা নিজের মনকে শান্ত রাখতে পারে, নিজের মনের উপরে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে। ধৈর্য ধরতে হবে। কঠিন সময় আসবে, খারাপ সময় আসবে, মানুষের জীবনে আসে, প্রত্যেকটা মানুষের জীবনেই আসে। তুমি ভেবো না যে তোমার সাথেই শুধু খারাপ ঘটছে। মানুষ তার দুঃখগুলোকে সবসময় গোপন করে, যেমনভাবে তুমি করো। তুমি কি তোমার নিজের দুঃখগুলো সকলের সামনে প্রকাশ করো, সকলকে বলতে বোঝাতে যাও? এমনটা কিন্তু হয় না। যখন তুমি বাইরে বার হও, নিজেকে খুব গুছিয়ে প্রেজেন্ট করো। প্রত্যেকটা মানুষই তো তাই করে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে। এর মানে এমনটা নয় যে জীবনটা শেষ হয়ে গিয়েছে। যেখানে আমরা আমাদের জীবনের শেষ ভাবি, সেখান থেকেই জীবনটা শুরু হয়, সেখান থেকেই জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। আর এই নতুন অধ্যায়ে নিজেকে চালিত করার নামই তো জীবন, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই তো জীবন। আমাদের জীবনে হারানোর মতো কিছু আছে নাকি? আমরা এই পৃথিবীতে সঙ্গে করে কি নিয়ে এসেছিলাম? সামান্য পোশাক পর্যন্ত নিয়ে আসতে পারিনি। আর সেখানে তুমি জীবনের পরিকল্পনা নিয়ে নিজেকে ভাবো, নিজেকে বলো যে আমার জীবন শেষ। এমনটা হয় না। যেখানে মৃত্যুতেও মানুষের জীবনের সমাপ্তি ঘটে না, সেখানে সামান্য কিছু ঘটনা তোমার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেবে, বিষয়টা মোটেই এমন নয়। এমনটা ভেবো না যে আমার জীবন শেষ। তোমার জীবন শুরু। যেখানে ভাবছো যে তোমার দ্বারা কিছু হবে না, সেখান থেকেই তো নতুন একটা ভিত তৈরি হয়। মানুষ শুরুতে তোমার উপরে বিশ্বাস রাখবে এমনটা কেন ভাবো? তোমাকে বলবে যে তুমি পারবে, তুমি করে দেখাবে, তোমার জীবনটা সুন্দর হবে, তোমাকে সবসময় সবাই ভালোবাসবে, সবসময় সবাই বাহবা দেবে, প্রশংসা করবে, তোমাকে সবসময় মোটিভেট করবে। বিষয়টা এমন নয়। শুরুতে কেউই সাথে থাকে না। যখন তুমি বড় কিছু করতে যাবে না, তখন তোমার লড়াইটা নিজেকেই করতে হবে। তখন তোমার নিজের লড়াইটা নিজেকেই করতে হবে। মনে রেখো, গ্যালারি থেকে হাততালি বাজানোর মানুষ অনেক, কিন্তু মাঠে এসে সাহায্য করার মানুষ অনেক কম। কেউ মাঠে এসে তোমাকে সাহায্য করতে আসবে না, কেউ মাঠে নামবে না। তোমার খেলাটা তোমাকেই খেলতে হবে এবং তোমাকেই লড়তে হবে। সো কেন এত সহজে হার মানবে? যখন তুমি দেখছো যে তোমার থেকেও দুর্বল মানুষগুলো হার মানছে না, যখন তুমি দেখছো যে তোমার থেকেও
অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও তোমার থেকে বেশি ধৈর্য ধরছে, তোমার থেকে বেশি লড়াই করছে, তোমার থেকে বেশি নিজেকে চালিত করছে, তখন তোমাকে তো উপরওয়ালা অনেক কিছু দিয়েছে, কেন এগুলোকে ছোটভাবে দেখো? তুমি যে জীবন কাটাচ্ছ সেই জীবন অনেক মানুষের কাছে স্বপ্ন, এটা কেন বোঝো না? তোমার কি মনে হয় না এমনটা সত্য? কেন মনে হয় না এটাই সত্য যে তুমি যে জীবন নিয়ে ক্লান্ত সেই জীবন পাওয়ার স্বপ্ন অনেকেই দেখে। তাই সামান্য কোনো ইনসিডেন্ট, সামান্য কোনো অ্যাক্সিডেন্ট বা সামান্য কোনো দুঃখ কষ্টেও ঘটনা ঘটার পরে নিজের জীবন শেষ হয়ে গিয়েছে, নিজের জীবনে কিছু হবে না, নতুন করে আর কিছু হওয়া সম্ভব নয়, এমনটা মোটেই ভাবা যাবে না। তোমাকে একটা মজাদার বিষয় বলি, তুমি যে নিজেকে আজ ব্যর্থ ভাবো না, এই ব্যর্থতার শিকার প্রতিটা সফল মানুষই। হ্যাঁ, প্রতিটা সফল মানুষ এই ব্যর্থতার মুখ দেখেছে, এই ব্যর্থতার শিকার হয়েছে। এমনটা নয় যে যে গল্পগুলোকে আমরা দেখি সফলতার গল্প হিসাবে, যে গল্পগুলোকে আমরা পড়ি শুনি সফলতার গল্প হিসাবে, সেগুলো খুবই স্মুথ না, মোটেই এমন নয়। সেগুলোর পিছনেও অনেক ব্যর্থতার কাহিনী আছে। কিন্তু তোমাকে একবারই জয়ী হতে হবে, আর সেটার জন্যই তো লড়াই করতে হবে, সেটার জন্যই তো উঠে দাঁড়াতে হবে, সেটার জন্যই তো চেষ্টা করতে হবে। মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, সেটা ভেবে নিজেকে থামিয়ে দেওয়া, নিজেকে দমিয়ে দেওয়া, নিজে ভাবা যে আমার জীবন শেষ, এটা একদম ভুল। কেন এমনটা মনে হবে? কেন এমনটা মনে করো? এটা অন্যায়। নিজের সাথে নিজে অন্যায় করতে যেও না, নিজের সাথে নিজে অন্যায় করো না, যেন নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যেও না। নিজেকে এটা বলে যে আমার জীবন শেষ, আমার দ্বারা আর কিছুই হবে না, কিছুই হবে না, এটা ভ্রান্ত ধারণা। তোমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষ নিজের জীবনে লড়াই করছে। তোমার থেকেও অনেক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষ নিজের জীবনে লড়াই করছে, চেষ্টা করছে, পরিশ্রম করছে, তাদের কাহিনী লেখা হবে। দেখো, ধনী বাবার ছেলে ধনী হবে এটাই স্বাভাবিক, কিন্তু গরিব ঘর থেকে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে অনেকগুলো ব্যর্থতাকে অতিক্রম করে যখন কেউ সফলতার দিকে এগোয় না, যখন কেউ সফলতা অর্জন করে, তখন তার গল্পটা লেখা হয়, তখন তার গল্পটা বলা হয়, এবং সেই গল্প আর 10টা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগায়। নিজের গল্পটাকে এমনভাবেই সাজাও। তোমার কাছে সুযোগ আছে, কারণ তোমার জীবনে ব্যর্থতা এসেছে, কঠিন সময় এসেছে, খারাপ সময় এসেছে। তোমার কাছে সেই সুযোগ আছে তোমার গল্পটাকে একটা ইন্সপিরেশনাল স্টোরিতে কনভার্ট করার, তোমার গল্পটার দ্বারা আর 10টা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগানোর। কেন এমনটা ভাবো? তোমার জীবন শেষ এখান থেকেই শুরু, যেখান থেকে তুমি শেষ ভাবছো। কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্ত, কঠিন সময়, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, এগুলো মানুষকে আরও বেশি মজবুত বানায়। এগুলো মানুষকে মানসিকভাবে আরও বেশি প্রস্তুত করে। তুমি যখন অনেকগুলো বড় বড় কষ্টের সাথে লড়াই করবে, তখন ছোট ছোট কষ্টগুলো তোমাকে আর দুর্বল করতে পারবে না। তুমি যখন অনেক অনেক বেশি পরিশ্রম করবে, তখন ছোট ছোট মেহনত, ছোট ছোট পরিশ্রম তোমার কাছে পরিশ্রমই মনে হবে না। সো জীবনে যদি আমরা পজিটিভভাবে ভাবি, তাহলে সব কিছুর মধ্যেই প্রায় পজিটিভিটি লুকিয়ে আছে। তোমার আজকের মেহনত তোমার আগামী দিনগুলোকে মসৃণ করবে। তুমি হয়তোবা ভাবছো যে আমার অতীতের দিনগুলো সম্পূর্ণ বৃথা গেল, আমার অতীতের মেহনতগুলো সম্পূর্ণ বৃথা গেল, আমার জীবনটা শেষ, আমার থেকে মানুষ দূরে সরে গেল, আমার আপন মানুষগুলো ছেড়ে দিল। এই সব কিছু তোমার লাইফের এক্সপিরিয়েন্স, আর এই অভিজ্ঞতাগুলোই তোমাকে আগে বাড়তে সাহায্য করবে, এগিয়ে যেতে সাহায্য করবে। সামনের জীবনটা সুন্দর করতে সবথেকে বড় ভূমিকা পালন করবে। যারা তোমাকে ছেড়ে ভালো থাকতে চায় তাদেরকে থাকতে দাও, তাদের অপমান, তাদের অবহেলাগুলোকে নিজের মোটিভেশনের রূপ দাও, সেগুলোকে কাজে লাগাও পজিটিভ ওয়েতে। নিজের জীবন শেষ বলে হাত গুটিয়ে বসে থেকে আমার দ্বারা হবে না, নিজেকে বুঝিয়ে এমনভাবে নিজের জীবনকে অতিক্রম করে নিজের দ্বারা কিছুই হবে না এমন ভ্রান্ত বিশ্বাস নিজের মনের মধ্যে জন্ম দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া অনেক সহজ, অনেক সহজ। কিন্তু এটার মাধ্যমে আলটিমেটলি তুমি নিজেই নিজের সবথেকে বড় ক্ষতি করো। প্রত্যেকটা মানুষ যখন নিজেই নিজের বিষয়ে নেগেটিভ ধারণা রাখে, তখন সে তার নিজের কাছে সবথেকে বড় অপরাধী। তুমি যখন নিজেকে বলো যে আমার দ্বারা হবে না, তুমি তখন সবথেকে বড় অপরাধী।
তুমি যখন অন্যের কথা ভেবে নিজেই নিজেকে কষ্ট দাও, তুমি তখন সবথেকে বড় অপরাধী। অন্যের অপমানগুলোকে নিজের মোটিভেশনের রূপ দাও না কেন? এটা করো না কেন? অন্যের অবহেলাগুলো কেন তোমার মোটিভেশন হবে না? যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেতে দাও। যেটা হয়ে গিয়েছে সেটাকে ভুলে যাও। যেটা হতে পারে সেটার দিকে ধ্যান দাও। যেটা হওয়া উচিত সেটার দিকে ধ্যান দাও। নিজের ভবিষ্যৎকে সুন্দর করো। আজ যারা তোমাকে অবহেলার দৃষ্টিতে দেখছে, আজ যারা তোমাকে ছোট করে দেখছে, তুমি কি চাও না তোমার প্রতি এদের ধারণাগুলো পরিবর্তন হোক? তোমার কি মনে হয় তুমি তোমার মুখের, তোমার কথার মাধ্যমে এদের ধারণাগুলোকে পরিবর্তন করতে পারবে? না। পরিবর্তন আনতে হবে, তবে চেহারায় নয়, নিজের অবস্থানে। যখন তোমার অবস্থান পরিবর্তন হবে, তখন সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। সো নিজের জীবন শেষ, নিজের দ্বারা কিছু হবে না, এটা ভ্রান্ত ধারণা। আর এই ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে গিয়ে নিজের জীবনের আরও 12টা বাজিও না। তুমি তোমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ হাতিয়ার, তুমি তোমার নিজের জীবনের সবথেকে বড় বন্ধু। নিজেই নিজের হয়ে ওঠার চেষ্টা করো, নিজেই নিজেকে মোটিভেট করো। নিজের গল্পটাকে সাজাও, নিজের স্ক্রিপ্ট নিজে লেখো। তোমার কাছে সমস্ত স্বাধীনতা আছে, তোমার কাছে সমস্ত স্বাধীনতা দেয়া হয়েছে। তোমাকেও 24 ঘন্টা দিয়েছে। পৃথিবীতে আর 10টা মানুষকে ওপরওয়ালা 24 ঘন্টাই দিয়েছেন। যারা সফল তাদের কাছেও 24 ঘন্টা, যারা বিফল তাদের কাছেও 24 ঘন্টা, যাতে কেউ অজুহাত দিতে না পারে। এমনটা নয় যে তোমার ক্ষেত্রে নাইনসাফি করা হয়েছে। হতে পারে তুমি কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করেছো, তাহলে তোমাকে বলি শোনো, এটা তোমার জন্য সবথেকে বড় পজিটিভ দিক, কারণ তোমার গল্পটা অন্যভাবে প্রকাশ পাবে। যখন তুমি কোনো মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো, তখন তোমার গল্পটা শুধুমাত্র গল্প নয়, তখন তোমার গল্পটা আর 10টা মানুষের জীবনে সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়। তুমি কি চাও না তোমার গল্পের দ্বারা আর 10টা মানুষ মোটিভেট হোক, নিজের জীবনকে সুন্দর করুক, নিজের জীবনকে আরও বেটার তৈরি করুক? তুমিও কারোর ইন্সপিরেশন হয়ে ওঠো। তাহলে কেন মনে করছো যে এখানেই আমার জীবন শেষ? না, মোটেই এমনটা নয়। যেখানে সমাপ্তি ভাবছো সেখান থেকেই শুরু। চেষ্টা করতে হবে, লড়তে হবে, নিজের লড়াইটা জারি রাখতে হবে। যদি মাঠে তুমি ভালো পারফরমেন্স দিতে পারো, তাহলে তোমার জন্য হাততালি বাজানো মানুষের অভাব হবে না। শুধু তোমার নিজের জীবনে তোমাকে ভালো খেলতে হবে। খারাপ সময় আসবে, অনেক সময় অনেক ইনজুরি হয়, কিন্তু এগুলো থেকে নিজেকে রিকভার করতে হবে। নিজেই নিজেকে বলতে হবে, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে আমি পারবো। আমি আমার আগামী দিনগুলোকে নিজের মতো করে কাটাবো, যেমনভাবে কাটালে আমি সমস্ত কিছু পাই, যেমনভাবে কাটালে আমার জীবনটা সুন্দর হয়। আমি জানি না কী কারণে তোমার মন খারাপ, আমি জানি না কী কারণে তুমি নিজেকে ছোট ভাবো, আমি জানি না কী কারণে তুমি নিজেকে বলো যে আমার জীবনটা শেষ, কিন্তু এইটুকু বলতে পারি তোমার জীবন শেষ নয়। যেখানে মানুষের মৃত্যুতে জীবন শেষ হয় না, সেখানে তুমি এখনও জীবিত আছো। হতে পারে খারাপ সময় এসেছে, তোমাকে কিছুটা দুর্বল করে দিয়ে গিয়েছে, কিন্তু এই দুর্বলতাকে তুমি কাটিয়ে উঠতে পারো। নিজের অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে বেটার করতে পারো।